স্বাগতম আবারও। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কেন একজন সাধারণ গ্যাস স্টেশনের কর্মী আজীবনের ধৈর্য আর সঠিক আর্থিক আচরণের মাধ্যমে কোটি ডলারের সম্পদ গড়ে তুলতে পারেন, আর কেন একজন উচ্চ শিক্ষিত ও সফল নির্বাহী ভুল সিদ্ধান্ত আর নিয়ন্ত্রণহীন আচরণের কারণে সবকিছু হারিয়ে ফেলতে পারেন। আমরা আরও বুঝেছি টাকা কেবল সংখ্যা নয়, এটি মানুষের আচরণ, ধৈর্য, সিদ্ধান্ত এবং মানসিকতার প্রতিফলন। কিন্তু এটাই পুরো গল্প নয়, কারণ টাকা উপার্জন করা এক ধরনের দক্ষতা, আর সেই টাকা ধরে রাখা, সেটিকে বাড়তে দেওয়া এবং তা দিয়ে অর্থপূর্ণ একটি জীবন গড়ে তোলা সম্পূর্ণ ভিন্ন একটি শিল্প। এই পর্বে আমরা জানব কেন কোটি কোটি টাকা থাকার পরেও অনেক মানুষ শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে যায়, কেন দামি গাড়ি বা বিলাসবহুল জীবন সবসময় সম্পদের পরিচয় বহন করে না, কেন স্বাধীনতা, সময় এবং মানসিক শান্তি টাকার সবচেয়ে বড় উপহার। তাহলে চলুন প্রবেশ করি দ্য সাইকোলজি অফ মানির সবচেয়ে গভীর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির ভেতরে। দামি গাড়ির মানুষটি। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি একটি লাল রঙের ফেরারি রাস্তায় ছুটে যেতে দেখলেন। চারপাশের সবাই তাকিয়ে আছে, কেউ মোবাইল বের করে ছবি তুলছে। আপনারও হয়তো মনে হলো, আহ, যদি গাড়িটা আমার হতো। কিন্তু একবারও কি ভেবেছেন আপনি আসলে গাড়িটাকে চান নাকি মানুষের সম্মানটা চান? মর্গান হাউজেল এটাকেই বলেন দ্য ম্যান ইন দ্য কার প্যারাডক্স। আমরা মনে করি দামি গাড়ি কিনলে মানুষ আমাদের সম্মান করবে, কিন্তু বাস্তবতা হলো, যখন আপনি একটি দামি গাড়ি দেখেন, আপনি ড্রাইভারকে নিয়ে ভাবেন না, আপনি নিজেকেই সেই গাড়ির ড্রাইভিং সিটে কল্পনা করেন। অর্থাৎ মানুষ আপনাকে নয়, নিজের স্বপ্নকে দেখছে। তাই অন্যের চোখে বড় দেখানোর জন্য জীবন কাটানো সবচেয়ে ব্যয়বহুল ভুলগুলোর একটি। সম্পদ এমন একটি জিনিস যা দেখা যায় না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা, যে টাকা এখনো খরচ হয়নি, সেটাই সম্পদ। আপনি যে ফোনটি কিনলেন না, যে বিলাসবহুল ঘড়িটি কেনার লোভ সামলালেন, যে অপ্রয়োজনীয় খরচটি এড়িয়ে গেলেন, সেই টাকাগুলোই আপনার ভবিষ্যতের স্বাধীনতা। ধনী হওয়া আর ধনী দেখানো এই দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। অনেক মানুষ ধনী দেখাতে গিয়ে সত্যিকারের ধনী হওয়ার সুযোগ হারিয়ে ফেলে। টাকার সবচেয়ে বড় উপহার। আপনি কি মনে করেন টাকার সবচেয়ে বড় শক্তি কি? বড় বাড়ি, বিলাসবহুল গাড়ি, ফার্স্ট ক্লাস ভ্রমণ? না। মর্গান হাউজেল বলেন, টাকার সবচেয়ে বড় উপহার হল ফ্রিডম, স্বাধীনতা। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি বলতে পারবেন, আজ আমি নিজের সিদ্ধান্ত নিজে নেব, সেদিনই আপনি প্রকৃত অর্থে ধনী। টাকা আপনাকে সময় কিনে দেয়, অপছন্দের চাকরি ছাড়ার সাহস দেয়, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেয়, অসুস্থ হলে কয়েক মাস বিশ্রাম নেওয়ার স্বাধীনতা দেয়। এই স্বাধীনতার দাম কোনো বিলাসবহুল গাড়ির চেয়েও অনেক বেশি। রুম ফর এরার। জীবন কখনো পরিকল্পনা মেনে চলে না। কোভিড কেউ কল্পনা করেনি। হঠাৎ চাকরি চলে যেতে পারে, ব্যবসায় লোকসান হতে পারে, অসুস্থতা আসতে পারে। তাই বুদ্ধিমান মানুষ সব টাকা কখনো এক জায়গায় বিনিয়োগ করেন না, সব আয় কখনো পুরোটা খরচ করেন না। তারা সবসময় কিছু জায়গা ফাঁকা রাখেন, যেন জীবনের অপ্রত্যাশিত ঝড় এলেও তারা ভেঙে না পড়েন। এটি রুম ফর এরার। ভাবুন, আপনি একটি সেতু বানাচ্ছেন। সেতুর ওপর সর্বোচ্চ 10 টন ওজন পড়বে। আপনি কি ঠিক 10 টন সহ্য করার মতো সেতু বানাবেন? না, আপনি হয়তো 30 টন সহ্য করার মতো সেতু বানাবেন। কেন? কারণ নিরাপত্তা। জীবনের অর্থনৈতিক পরিকল্পনাও ঠিক এমন হওয়া উচিত। এনাফ একটি হারিয়ে যাওয়া শব্দ। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা, সে জানে না কখন থামতে হবে। আরও টাকা, আরও বড় বাড়ি, আরও বড় ব্যবসা, আরও বেশি সম্মান, আরও, আরও, আরও। কিন্তু এই দৌড়ের কোনো শেষ নেই। লেখক একটি কথা বলেন, যা হয়তো পুরো বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। নোয়িং when you have enough is one of the greatest financial skills in life.
যে মানুষ যথেষ্ট শব্দটির অর্থ বোঝে সেই সবচেয়ে সুখী, কারণ লোভের শেষ নেই, কিন্তু সন্তুষ্টির শুরু আছে। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোথায়? শেয়ার বাজারে? রিয়েল এস্টেটে? সোনায়? না, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিজের আচরণে। কারণ আপনি যদি ধৈর্য না শেখেন, তাহলে পৃথিবীর সেরা বিনিয়োগও আপনাকে বাঁচাতে পারবে না। আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে বড় আয়ও বড় সম্পদে পরিণত হবে না। এই বই আমাদের কি শেখায়? প্রথম শিক্ষা, ধনী হওয়ার জন্য প্রতিভার চেয়ে আচরণ বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শিক্ষা, চক্রবৃদ্ধির সবচেয়ে বড় বন্ধু হল সময়। তৃতীয় শিক্ষা, সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয়, এটি নিজের ভবিষ্যতের স্বাধীনতা তৈরি করা। চতুর্থ শিক্ষা, অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা বন্ধ করুন, কারণ তুলনা সুখের সবচেয়ে বড় শত্রু। পঞ্চম শিক্ষা, যে টাকা কেউ দেখে না, সেটিই আপনার প্রকৃত সম্পদ। সমাপ্তি। বন্ধুরা, জীবনের শেষে কেউ জিজ্ঞেস করবে না আপনি কত দামি গাড়ি চালিয়েছিলেন, কেউ মনে রাখবে না আপনার ফোনের মডেল কি ছিল, কেউ মনে রাখবে না আপনার ব্র্যান্ডের পোশাক। কিন্তু আপনি যদি নিজের পরিবারের জন্য সময় বের করতে পারেন, যদি প্রিয় মানুষদের সঙ্গে নিশ্চিন্তে হাসতে পারেন, যদি রাতে ঘুমানোর আগে অর্থ নিয়ে আতঙ্কে ভুগতে না হয়, তাহলেই আপনি সত্যিকারের ধনী। মর্গান হাউজেল আমাদের শেখান, টাকা সুখ কিনতে পারে না, কিন্তু টাকা আপনাকে নিজের শর্তে জীবন বেছে নেওয়ার স্বাধীনতা দিতে পারে। আর হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকের এই মুহূর্তে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই সম্পদ তৈরি করছি, নাকি শুধু মানুষকে দেখানোর জন্য অর্থ খরচ করছি? মনে রাখবেন, ধনী হওয়া একটি লক্ষ্য হতে পারে, কিন্তু আর্থিক স্বাধীনতা একটি জীবনধারা। আজ থেকেই আপনার আয়ের দিকে নয়, আপনার আচরণের দিকে নজর দিন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার বেতনের পরিমাণে নয়, বরং আপনার প্রতিদিনের ছোট ছোট আর্থিক সিদ্ধান্তে লুকিয়ে আছে। একটি সঠিক সিদ্ধান্ত, একটি সঠিক অভ্যাস এবং একটি ধৈর্যশীল মন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি অসাধারণ বইয়ের গভীরতম শিক্ষা নিয়ে। ততদিন পর্যন্ত শিখতে থাকুন, ভাবতে থাকুন, আর মনে রাখবেন, ধনী মানুষ সে নয় যার সবচেয়ে বেশি আছে, ধনী মানুষ সে যার যথেষ্ট আছে। আপনার মূল্যবান সময় দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ আপনাদের জীবনে শান্তি, বরকত ও সফলতা দান করুন। আল্লাহ হাফেজ।